আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, ছোট করে বলে বিওপি। এটা বলছে সিলেবাসে বলছে বর্ধমান ইউনিভার্সিটি সেম 4 সিসিএফ এর, যেখানে বলা হয়েছিল ব্যালেন্স অফ পেমেন্ট ইটস কম্পোনেন্ট, ইটস এর কি কি আছে বলো, এর কি কি নিয়ে ব্যালেন্স অফ পেমেন্ট হয় সেটা বলো। তাহলে ফার্স্টে আমরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট, রাইট? ব্যালেন্স অফ পেমেন্টের যে ডেফিনেশনটা বলা হচ্ছে সেটা এরকম যে হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট, তার যে ডেফিনেশনটা বলা হচ্ছে যে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট পেতে গেলে নিশ্চয়ই অন্য দেশের সঙ্গে বাণিজ্য করতে হবে, রাইট? অন্য দেশের সঙ্গে বাণিজ্য করা হবে, এবং বাণিজ্য করলে কেবল যে আমি তোমাকে বিক্রি করলাম তুমি আমাকে দিলে তা না। এমন হতে পারে যে কোনো একটা দেশ আরেকটা দেশকে কোনো গিফট করেছে, কোনো একটা দেশ কোনো একটা দেশকে টাকা ঋণ দিয়েছে, লোন দিয়েছে। এই সব মিলিয়ে কত টাকা বিদেশ থেকে এলো আর কত টাকা বিদেশে গেল, তার যে পার্থক্যটাকে বলে ওই অতএব ওই সমস্তগুলো করা হলো। তখন এরা কি ডেফিনেশন দিয়েছে সেটাকে পড়া যায়। এটা আমার সঙ্গে সঙ্গে পড়বি, আমি যখন প্রথমবার পড়বো তখন তুই পড়বি। তো এখানে বলছে যে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনসাধারণের সঙ্গে, আবার বল, একটি নির্দিষ্ট দেশে কোনো দেশের একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনসাধারণের সঙ্গে, একটি নির্দিষ্ট দেশে কোনো একটি দেশের জনসাধারণের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের জনসাধারণের যাবতীয় অর্থনৈতিক লেনদেনের ধারাবাহিক হিসাবকে ওই দেশের লেনদেন ব্যালেন্স বা লেনদেন উদ্বৃত্ত বা ব্যালেন্স অফ পেমেন্ট বলে। আবার রিপিট, এই রিপিটটা তুই করছিস, ঠিক আছে? জোরে জোরে পড়ো, আমি আঙুল দেবো শুধুমাত্র। একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনসাধারণের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের জনসাধারণের যাবতীয় অর্থনৈতিক লেনদেনের ধারাবাহিক হিসাবকে ওই কন্টিনিউয়াস একটা অ্যাকাউন্ট থাকবে। আমি পাঠালাম তুমি দিলে, আমি পাঠালাম তুমি দিলে, তুমি আমাকে, আমি গুডস বিক্রি করেছি, আমি তোমায় গিফট দিয়েছি, আমি তোমায় লোন দিয়েছি, তুমি আমাকে লোন দিয়েছো। এই যে একটা টেকনিক্যাল চলছে, এর মধ্যে একটা যে কন্টিনিউয়াস অ্যাকাউন্টিং হচ্ছে, তাকে বলা হচ্ছে ওই দেশের ব্যালেন্স অফ পেমেন্ট। ফাইন। এই লেনদেন মানে ব্যালেন্স অফ পেমেন্টকে একটি ব্যালেন্স শিটের মাধ্যমে প্রকাশ করে দেখানো হয়। এটা একটা ব্যালেন্স অফ পেমেন্ট, একটা ব্যালেন্স শিট টাইপে দেখানো হয়। ওকে ওকে। নির্দিষ্ট সময়ে বিদেশের কাছ থেকে দেশটি কি পরিমাণ পাওনা আছে ক্রেডিট দিক আর কি পরিমাণ ডেবিট দিক। যারা আর্টসে পড়ে তারা এটা খুব বুঝতে পারতো না, আমাকে বলতো স্যার কি স্যার ডেবিট দিক ক্রেডিট দিক। আমি বললাম যেটা আনে বলা তাকে তুমি ক্রেডিট বলো, আর যেটা দেনে বলা তাকে ডেবিট বলো, ঠিক আছে? তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট বলতে গেলে এই পুরো কথাটা যদি বলতে পারি তাহলে মনে হয় খুব ভালো হয়ে যাবে। না হলে কমপক্ষে এইটুকু বলবো। ক্লিয়ার না? পড়া বোঝা যাচ্ছে?